হ্যালো ফ্রেন্ডস, এই দেখো মুখ চোখের কি অবস্থা হয়েছে দেখো। মনে হচ্ছে কতদিন পরে ক্যামেরাটা খুললাম। খুবই খারাপ অবস্থা মুখ চোখে। একটু মাথাটা ধুয়ে এসছি, ধুয়ে বসেছি। মানে সেই মঙ্গলবার থেকে টানা একদম হাই ফিভার। সেই আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, আর সারাদিন ধরে এত ড্রাউজি, ঘুমিয়েই যাচ্ছি। তো না কীরকম একটা মুখটা আমার লাগছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো কিছু কথা বলার জন্য ভিডিওটা করছি। হেলথ আপডেটটা একটু দিলামই। এখন আপাতত জ্বরটা মানে রেমিশন হয়েছে, এরকমই হচ্ছে আর কি, আসছে যাচ্ছে এরকম হচ্ছে। আমি ডক্টর দেখিয়ে দিয়েছি আর মেডিসিনও নিচ্ছি। এই হলো হেলথ আপডেট। এবার কালকে ম্যাডামের একটা রাত্রিবেলা শরীরের ওই অবস্থা, এবার হলো শরীরের এই অবস্থা, ছুটিতে আছি, অত ভিডিও নিয়ে মাথা ঘামাচ্ছি না, নাকি শুয়ে শুয়ে একটু রিল্যাক্স করি। রিল্যাক্স কী করবো? ইউটিউব খুললে তো আর কেউ রিল্যাক্স করতে পারে না। রিল্যাক্সেশন কিছুই নেই ইউটিউব, ভালো কিছু পজিটিভ কিছু আমরা পাবোই না ইউটিউব থেকে। তো যাই হোক, ইউটিউবটা তো তাও খুলতেই হয়। ইউটিউবেই যখন কাজ করছি ইউটিউবটা খুলতেই হয়। তো ইউটিউবটা খুলেছি, ম্যাডামের একটা ভিডিও চোখে পড়লো। তো ম্যাডাম ওখানে অনেক রকম কথা বললেন, অনেক বড় বড় কথা বললেন। তো শুনলাম নাকি আজকে উনি ওটা প্রাইভেট করে দিয়েছেন ম্যাডাম। মাকে পাঠিয়েছিলাম, বললাম মা দেখো ভিডিওটা, মার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়েছিলাম। রাত্রিবেলা শুয়ে শুয়ে দেখছিলাম। মা বললো তো পাওয়া যাচ্ছে, তার মানে হয়তো প্রাইভেট করছি বা কিছু একটা জানি না, আমি এখনও দেখিনি। তো ব্যাপারটা হলো ম্যাডাম কালকে যে কথাগুলো বললো অত্যন্ত ইললজিক্যাল, বেসলেস আমার মনে হলো। কারণ ম্যাডামের নিজস্ব থিঙ্কিংই তো ঠিক নেই। উনি আবার আমাদেরকে কি বলছেন, উনি পার্টিকুলার বলছেন একটা মেল ক্রিয়েটারের ব্যাপারে, যে কেন একজনের হয়ে আমরা বলছি। এখানেই তো উনি ভুল করলেন, এখানেই চরম ভুলটা করলেন। এক পক্ষ হয়ে কথা বলা, নিরপেক্ষ হয়ে কথা বলা, ওটা উনি পারেন না, আমরা কিন্তু পারি। এই যে আমাদের যে বলা হচ্ছে না, আমাদের সো কল দাদা, আমার যদি দাদাই ভাবি তো দাদা কি ভুল করতে পারেন না? নিশ্চয়ই ভুল করতে পারে। ভুল করলে আমরা তাকে বলতেও পারি। তো আমরা তো সেটা বলছি। এই কন্ট্রোভার্সি জোনে, কন্ট্রোভার্সি ফিল্ডে কখনো আমি বলতে পারবো না যে আমি ঠিক বা কিংবা আরেকজন ও ভুল, আমি ঠিক। XYZ ABCD XYZ, no one is perfect, everyone is wrong in controversy zone. এমনিতেও যে কোনো ফ্যামিলির ক্ষেত্রেও যদি আমরা বলি যে আমি নিজেকে একদম 100% দিতে পারবো না, আবার অন্য একজনকেও 100। সবাই তো দোষ গুণেই আমরা মানুষ, তাই না? দোষ গুণেই তো আমরা মানুষ। তাহলে আমি এরা কি করে বলতে পারি যে একজনই পুরো ঠিক? এখানেই তো মানে পুরো ইললজিক্যাল কথাবার্তায় ম্যাডাম বলছেন। ম্যাডামের কি বেসিক যে জিনিসগুলো সেটা কি একদমই ম্যাডামের মধ্যে নেই? তাই তো ভেরি সরি টু সে ওই কথাটাই আমার বলতে হচ্ছে যে ম্যাডামের বেসিক ইয়েটাই নেই। ওনারা এটা করছেন, উনি নিজের আন্ডারে যেই ক্রিয়েটার্সগুলো আছে যারা, এই দাদা, এই যে মেল ক্রিয়েটার কথা বলছে, এ তো শিশু। আমি বলছি এদের সামনে এ শিশু। এত বলা হচ্ছে না, বাবা কি ক্রিমিনাল তো ওই যে 3 জন আছে তারা ক্রিমিনাল। তারা তো তুড়ি বাজিয়ে মানুষের মৃত্যু কামনা করে, তুড়ি বাজিয়ে এই মর এক্ষুনি মরে গেছে, মানে মরাটা এদের কাছে এই তো তুড়ি বাজিয়ে মরে যাচ্ছে মানুষ, এরকম। এর কাছে তো কিছুই না। আপনি যে বলছেন এর কাছে চরম থেকেও বেশি জঘন্য হলো আপনাদের যে আন্ডারে 3 জন আছে। কালকে একজন কি বলছিল, হাসিও পায়, আমার এই শরীর খারাপের মধ্যেও আমার হাসি পাচ্ছে। উনি নাকি খুব ইনোসেন্ট ছিলেন, ওনার মেয়েও নাকি খুব ইনোসেন্ট, আর উনিও খুব ইনোসেন্ট। ওনার মেয়ের সত্যি ইনোসেন্ট, তাই জন্য তো নিজের প্যান্টের জিপটা খুলে রেখেছিল একটা ভিডিওতে, জিপটা মানে উঠাতে পারেনি। সত্যি ইনোসেন্ট হলেই তো এগুলো করা যায়। উনি ইনোসেন্ট। ওই বড় যে আছে, বড় ডাস্টবিন ম্যাডাম আর কি, জাস্ট। তো সে যদি ইনোসেন্ট হয় ভাই, আমি তো বলবো দুনিয়ার আছে যত যৌনকর্মী আছে, আছে, সবাই পরিস্থিতির শিকার, সবাই নিরীহ, ঠিক আছে?
তো খুব হাস্যকর ম্যাডামের কথাবার্তা লাগে, ম্যাডামের কথাবার্তা খুব হাস্যকর লাগে। এইবার ব্যাপারটা হলো, ম্যাডাম যেটা বলছে ওটা তো আমরাও বলছি যে নিরপেক্ষ হয়ে একজনকে কেন, তাহলে ম্যাডাম বা একজনের পেছনে পড়ে আছে কেন? আমরা তো সাপোর্ট করছি না, আমরা সব সমান চোখে দেয়, আমরা নিরপেক্ষভাবেই বিচারটা করছি। আমাদের বক্তব্য হলো সবাই এখানে সবাই ভুল করেছে, সবাই নোংরা কথা বলেছে। আমি যদি হই, আমি ABCDEFG হোয়াট এভার এভরিওয়ান, তাহলে শুধু একজনকেই কেন বলা হবে একজনই দোষী, সবাই ধোয়া তুলসী পাতা? এটা তো হতে পারে। আর ম্যাডাম কিন্তু এটাই বলতে চাইছি, একজনই দোষী আর বাকি সবাই ধোয়া তুলসী পাতা। আর বাচ্চাকে নিয়ে যেটা বললেন অত্যন্ত বোকা লাগলো। ম্যাডাম বলছে স্কুলে ম্যাডাম যাবে, ওনার একটা জেদ আর কি, স্কুলে যাবে, ওখানে নাকি গিয়ে সব বলবে। স্কুল বা আপনাদের কথা শুনবে কেন? কারো বাবা যদি ভিডিও করে, ভিডিওতে সে কি বলছে কি বলছে না, ওটার বেসিসে ওরা স্কুল কি করবে? স্কুলের কি করার আছে, তাই না? আর এটাই তো চরমতর্ম পাপ করলেন, এটা অত্যন্ত পাপ করলেন। একটা বাচ্চার চাইল্ড সাইকোলজি তো নিশ্চয়ই জান। একটা বাচ্চাকে এইভাবে মেন্টাল আপনি যে বলছেন স্কুলে যাবেন, স্কুলে গেলে একটা বাচ্চা যে কতটা মেন্টাল হ্যারাসমেন্ট হবে জেনে বুঝে কথাটা বলছেন? আপনি কি পুরোপুরি আপনি একটা পাওয়ার পেয়ে গেছেন বলে ওটার আপনি মিস ইউজ করছেন। বা পাওয়ার একটা পেয়ে গেছেন বলে ওটাকে চরমতরভাবে মিস ইউজ করছেন। নিরপেক্ষ আপনি না, আপনি যে পজিশনে আছেন নিরপেক্ষ হয়ে বিচার করে তারপরে এই কথাগুলো আমাদেরকে বলতে আসবেন। আগে নিরপেক্ষ হয়ে বিচার করুন। যাই হোক, বেশি বড় করব না, শরীর তো খুব একটা ভালো নেই, এখনও প্রচণ্ড উইকনেস আছে, জানি না আবার কখন আমার জ্বর না আসে। যাই হোক, তোমরা একটু আমার জন্য প্রে করো যাতে শরীরটা ঠিক হয়ে যায়। চলো, টাটা, বাই বাই। ভিডিওটা এখানেই। আর দম থাকলে নিরপেক্ষভাবে বিচার করে দেখুন। দম নেই, কোনো দিনই পারবেন না। পারলে তো বাবা আপনার আন্ডারে যারা কাজ করে তাদের ধরিয়ে আন্ডারে নিতেন। চলো, টাটা।